চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টা মামলার তদন্ত শুরু করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। আলামত হিসেবে তাদের হাতে আছে জব্দ করা খেলনা, পিস্তল আর বোমা সদৃশ বস্তু। এদিকে ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে ঘটনার দিন অভ্যন্তরীণ টার্মিনালের দায়িত্বরত সব কর্মকর্তা ও আনসার সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে পলাশের সাথে কোনো অস্ত্র বা বোমা ছিল না বলে দাবি কর্মকর্তাদের। ২৪ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল। সব যাত্রীর মতোই নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বিমানে ওঠে অভিযুক্ত পলাশ আহমেদ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় নিজেই ২ হাত উঁচিয়ে হাজির হয় তল্লাশির সময়। এরপর স্ক্যান শেষে কালো রঙের ব্যাগটি নিয়ে দ্রুত চলে যায় টার্মিনালের দিকে। এ সময় পলাশের আচরণ ছিল স্বাভাবিক। সিভিল এভিয়েশন কর্মকর্তাদের দাবি, তার কাছে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক থাকলে অবশ্যই তা স্ক্যানে ধরা পড়ত। জব্দ করা আলামত হিসেবে কাউন্টার টেরোরিজমের কাছে হস্তান্তর করা একটি খেলনা পিস্তল এবং হাতে তৈরি একটি বোমা সদৃশ বস্তু ব্যাগের ভেতরে থাকলেও প্লাস্টিক বস্তু স্ক্যানারে ধরা পড়ে না বলে দাবি তাদের। আমাদের সিকিউরিটি বডি স্ক্রিনিং হয়, তারও ঠিক সেভাবে হয়েছে। আনসাররা তার চেক করেছে, তার ঘাড়ে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটাও ওই যে ইয়ের ভিতর দিয়ে আসছে, স্ক্যানিং ভিতর দিয়ে গেছে, কিন্তু স্ক্যানিং মেশিন সেখানে কোনো কিছু শো করেনি বা লাল বাতি জ্বলেনি যে তার কাছে কোনো কিছু আছে। ঘটনার দিন অভ্যন্তরীণ টার্মিনালে দায়িত্ব পালন করা সব নিরাপত্তা কর্মকর্তা ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে অবহেলার কোনো প্রমাণ না পাওয়ার দাবি করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।